আল্লাহ ইতিমধ্যে আমাদের জন্য একটি ইঙ্গিত দিচ্ছেন আয়াতুল বীর অর্থাৎ সূরা বাকারার 177 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলছেন ভালো মানুষ হওয়ার অর্থ কি, ভালো মানুষ হওয়ার মানে কি। আমি এই আয়াতের ছোট একটা বিষয় এখানে উল্লেখ করব। আল্লাহ এখানে এমনভাবে বলেননি, কোরআনের অন্য জায়গায় যেভাবে বলা হয়েছে যে আপনাকে আপনার পরিবারের সাথে ভালো হতে হবে, তাই না? অন্যত্র এসেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, পিতামাতার সাথে সদাচরণ করো, আত্মীয় স্বজন, ইয়াতিম ও দরিদ্রদের সাথে ভালো ব্যবহার করো। কিন্তু আলোচ্য আয়াতে আল্লাহ তা বলেননি। এই আয়াতে তিনি বলেছেন একজন ভালো মানুষ হলো সেই ব্যক্তি যে তার পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করে। সুতরাং এখানে তিনি তাদের প্রতি আপনার আচরণের বিষয়ে কথা বলছেন না, যে আপনাকে তাদের প্রতি সদয় হতে হবে বা কল্যাণকামী হতে হবে। সেটা ইতিমধ্যেই আগের একটি আয়াতে চলে এসেছে। কিন্তু এখন এক দৃষ্টিকোণ থেকে আপনি যদি একজন ভালো মানুষ হতে চান, তাহলে সেটা আপনার পরিবারের প্রতি আপনার আর্থিক দায়িত্ব পালনের মাধ্যমে প্রমাণিত হতে হবে। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাউল কুরবা ওয়াল ইয়াতামা, তিনি এটা বললেন, কিন্তু এর ঠিক পরেই তিনি উল্লেখ করলেন ওয়া আকামাস সালাত, সে সালাত প্রতিষ্ঠা করে। তো আমরা আর্থিক বিষয় থেকে আধ্যাত্মিক বিষয়ে চলে আসলাম, আর আধ্যাত্মিক বিষয়ের ঠিক পরেই তিনি আবার বললেন ওয়া আতাজ যাকাত, তিনি আবার আর্থিক বিষয়ে ফিরে গেলেন। অর্থাৎ তিনি আধ্যাত্মিক বিষয়কে আর্থিক বিষয়ের মধ্যে স্যান্ডউইচ করে দিলেন। বিষয়টা যেন এরকম যে আমি ইবাদতপূর্ণ জীবনযাপন করতে পারবো না যদি আর্থিক দায়িত্ব গ্রহণ না করি, আমি এই দুটোকে আলাদা করতে পারবো না। কিছু মানুষের ক্ষেত্রে যা ঘটে, ইনশাল্লাহ আপনাদের কেউ এমন নন, তারা হয়তো তাদের বোনকে উত্তরাধিকারের অংশ দেয় না। বাবা মারা গেছেন কিন্তু বোন তার অংশ পায়নি, কিংবা ভাইদের একজন বলল আমি বাবার দেখাশোনা করতাম, তুমি তো ছিলে না, তুমি কানাডা বা আমেরিকায় চলে গিয়েছিলে, এই কারণে বাড়িটি আমিই রাখছি। অথবা বাবা তো তোমাকে তেমন পছন্দই করতেন না, তিনি তোমাকে 20% পছন্দ করতেন, আমাকে 80% পছন্দ করতেন, তাই আমি 80% পাবো, তুমি পাবে 20%। কিন্তু সেই একই মানুষ যে 80% দখল করল, সে রমজানে এতেকাফ করে, প্রতিদিন মসজিদে ফজর আদায় করে, 20 বছর ধরে সে সন্তানদের নিয়ে গোটা পরিবারকে নিয়ে উমরা করেছে, কিন্তু এখনো স্ত্রীর মোহরানা আদায় করেনি। তবে মাশাআল্লাহ তার তাজবিদ নিখুঁত, সে নামাজের ইমামতি করে। তার আধ্যাত্মিক জীবন অলিম্পিক লেভেলের, গোল্ড মেডেল লেভেলের, কিন্তু একই ধর্ম প্রদত্ত আর্থিক দায়িত্ব কোন রকম সে এই দুটোকে পৃথক করে ফেলেছে। অপরপক্ষে আপনি এমন মানুষও পাবেন যে বলে, জানেন আমি ব্যবসায়িক লেনদেনে অসাধু নই, আমি পরিবারের দেখাশোনা করি, আমি এটা করি সেটা করি, নামাজ না পড়লে এমন কি হবে, অন্তত আমি তো জানি এই লোকগুলো নামাজও পড়ে আবার প্রতারণাও করে। তো প্রতিটি পক্ষ একটা দিক বেছে নিচ্ছে, এক পক্ষ নিচ্ছে আর্থিক দায়িত্ব, অন্য পক্ষ নিচ্ছে ধর্মীয় দায়িত্ব। রমজান মাস আসন্ন, আর দেখুন আল্লাহ কি করছেন, দেখুন কিভাবে তিনি বিষয়গুলোকে জুড়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন যখন কারো মৃত্যু আসন্ন হয়, كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين। যখন মৃত্যু চলে আসে আর যখন তোমরা ওসিয়ত রেখে যাও, এটা উত্তরাধিকার নয়, উত্তরাধিকারের সীমানা ঠিক করাই আছে। কিন্তু সাধারণভাবে যদি আপনি কোনো উইল রেখে যান বাবা মা, নিকটাত্মীয় বা অন্যদের জন্য, এটা হলো হাক্কান আলাল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা মুত্তাকিনদের উপর আল্লাহর হক। মানুষের যদি তাকওয়া থাকে, সে চিন্তা করবে মৃত্যুর পর তার সম্পদের কি ঘটবে। আমরা সবাই মনে করি রোজা আমাদের তাকওয়া যোগাবে, কিন্তু আল্লাহ এটা বলার আগেই বলেছেন যদি সত্যিই মুত্তাকি হতে চাও তবে চিন্তা করো তোমার সম্পদের কি ঘটবে এবং কিভাবে তোমার পরিবার তা সঠিকভাবে বন্টন করবে। অনেক সময় যা ঘটে, কিছুটা সম্পদশালী মানুষ যখন মারা যায়, তাদের পরিবারে গৃহযুদ্ধ বেঁধে যায়। কে বাড়ি পাবে, কে গাড়ি পাবে, অ্যাকাউন্টের টাকা, ব্যবসা, এটা সেটা, কে কোনটা পাবে। আগে প্রতি ঈদে তারা একত্রিত হতো, সবকিছু ঠিক ছিল, সবাই সবাইকে ভালোবাসত, যতক্ষণ না মাঝখানে টাকা চলে আসলো। তারপর সবাই আইনজীবী নিয়ে হাজির, সবাই অস্ত্রসজ্জিত। বাবা মা মারা গেলেন, কিন্তু তারা ভালো কিছু রেখে যাননি, তারা রেখে গেছেন বিশৃঙ্খলা। এটা এত বেশি অনিষ্ট তৈরি করেছে, সেই দ্বন্দ্ব, সেই ঝগড়া শুধু দুই ভাই বা ভাই বোনের মধ্যে সীমিত থাকে না, সেটা তাদের সন্তানদের মধ্যে সংক্রমিত হয়, চাচাতো ভাই বোনদের মধ্যে। প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। এটা শুধুমাত্র দুই ব্যক্তির মাঝে নেই, এখন পরিবারগুলো বিচ্ছিন্ন প্রজন্ম থেকে প্রজন্ম। বুঝতে পারছেন, বিষয়টা অত্যন্ত গুরুতর।
এর প্রভাব শুধু আমার বা আপনার জীবনে নয়, ভবিষ্যতে হাজার হাজার মানুষকে এটা প্রভাবিত করতে পারে। ঠিক তো আল্লাহ বলছেন হাক্কান আলাল মুত্তাকিন। অতঃপর তিনি বললেন, فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم। আর আপনি যদি ভয় পান যে মৃত্যু পথযাত্রী ব্যক্তি তিনি পক্ষপাত দুষ্ট, তো তিনি মৃত্যুবরণ করেছেন, আর মৃত্যুর সময় তিনি বললেন, যদিও আমার 3 ছেলে রয়েছে, তাদের একজনকে আমি ঘৃণা করি। এটা অবিশ্বাস্য মনে হয় যে সে 10 বছর আগে আমাকে অপমানিত করেছিল, তাই আমি একটি উইল রেখে যাচ্ছি। আমার বড় ছেলে যখন উত্তরাধিকারের অংশ চাইবে, তাকে শুধু এ কথাগুলো বলবে, আমি তোমাকে কখনো ভালোবাসিনি, তুমি একটি পয়সাও পাবে না, অন্য ছেলেরা সব পাবে। তার মধ্যে পক্ষপাত রয়েছে, তার মধ্যে ক্ষোভ রয়েছে, আর সে এমনকি মৃত্যুর পরও তা ব্যবহার করে প্রতিশোধ নিতে চায়। এখন যারা উত্তরাধিকার নথিভুক্ত করবেন, আল্লাহ সেই মরণাপন্ন ব্যক্তির উদ্দেশ্যে বলছেন না, বরং তাদেরকে সম্বোধন করছেন যারা তার মৃত্যুর পর সম্পদ বন্টন করবেন। তিনি তাদের বলছেন, যদি তোমরা আশঙ্কা করো যে উইলকারী পক্ষপাত দুষ্ট ছিল, অথবা তার অনিষ্টকারী কোনো উদ্দেশ্য ছিল, আও ইসমান ফাআসলাহা বাইনাহুম, সেক্ষেত্রে তোমরা তার উইল প্রত্যাখ্যান করে ন্যায়সঙ্গত কাজটি করবে। যদিও সে মৃত এবং তার ইচ্ছা এমনটাই ছিল, তার ইচ্ছাটা ছিল অসৎ, আমরা এখন সঠিক কাজ করব। সে চূড়ান্ত কর্তৃত্ব নয়, আল্লাহর নির্দেশ অনুযায়ী ন্যায় বিচার করা। হাক্কান আলাল মুত্তাকিন, এটাই উচিত কাজ। যে ব্যক্তি মৃত ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে, তার আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে, সে অনেক শত্রু তৈরি করবে, এমনকি তাকে অপরাধ বোধে ভুগতে হবে, কারণ লোকেরা বলবে সে এখন মৃত, তাই তুমি স্বেচ্ছাচারিতা করছো, তার ইচ্ছাকে অসম্মান করছো। হ্যাঁ, তার ইচ্ছাটা ভুল ছিল, তারপরও তাকে অপরাধী বানানো হবে। কিন্তু আল্লাহ বলেন, ফালা ইসমা আলাইহি, তার কোনো গুনাহ নেই, তার কোনো পাপ নেই। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। এখানে এক প্রকারের ইঙ্গিত দেওয়া হয়েছে যে আল্লাহ ক্ষমা করলেও দুনিয়ার মানুষ হয়তো তাকে ক্ষমা নাও করতে পারে, তারা হয়তো শত্রুতা করবে। এই আয়াতটির পরে, যার বিষয়বস্তু আর্থিক ন্যায় বিচার, আর্থিক ন্যায্যতা, এর পরেই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। আগের আয়াতের ঠিক পরেই রয়েছে রোজা এখানে কি করছে? আমরা তো আর্থিক বিষয়ে আলোচনা করছিলাম। আমি আরো একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। এখানে রোজা সংক্রান্ত কয়েকটি আয়াত রয়েছে, আর এই আয়াতগুলোর পরে যা রয়েছে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, রোজার আয়াতগুলোর পরে আল্লাহ বলছেন, মিথ্যার মাধ্যমে একে অপরের সম্পদ ভক্ষণ করো না। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম, বিচারকদের প্রভাবিত করে নিজেদের পক্ষে রায় আদায়ের চেষ্টা করো না। বিচারকদের কাছে লবিং করো না, সিদ্ধান্ত গ্রহণকারীদের প্রভাবিত করার চেষ্টা করো না, যাতে রায় তোমার পক্ষে যায়। লিতাকুলু ফারিকান মিন আমওয়ালিন নাসি বিল ইসম, যার ফলে একটি গোষ্ঠী দুর্নীতি এবং অনিষ্টের মাধ্যমে অন্যের অর্থ আত্মসাতে সক্ষম হবে। তোমরা জানো যে